মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। বেঙ্গলি ব্লগ বাইরে যা ব্লগে আবার সকলকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি তো অবশ্যই ভালো আছি। আর এটা খুব একটা বেশ ভালো ওয়েদার, এর সাথে খুব ভালো একটা আমেজ, বেশ ফ্রেশ ওয়েদার, খুব ভালো আছি। অবশ্যই তোমরা কমেন্ট করে জানো কেমন আছো। যারা যারা আমার চ্যানেলটায় নতুন দেখছো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না এই ধরনের নিত্য নতুন ব্লগ দেখার জন্য। চলো আজকে সারাদিন কি করছি না করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, সব কিছু থাকবে এই ব্লগের মধ্যে। আর আমি সেটাই দেখাই, সারাদিনের ব্লগে কি কি করি না করি। কোথাও যদি বেড়াতে যাই সেটাও তোমাদেরকে দেখাই, কি খাচ্ছি সেটাও তোমাদের দেখাই। তো এই ধরনের ডেইলি ব্লগ আর ঘোরা দেখানোর জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। বেশি বেশি করে শেয়ার করে দাও, তাতে আরও বেশি বেশি মানুষজন দেখতে পারে। তো চলো ব্লগটাকে স্টার্ট করি, লেটস গো। একটা জিনিস দেখাই, এই সময় যেটা মানে খেতে বলে আর হয়ও গাছে বেশি বেশি, সেটা দেখতে পাচ্ছ এক একটা বাতাবি লেবু। আগে আমাদের অনেক হতো ওই বাড়িতে, তো দেখো এই বাড়িতে এখন 3টে হয়েছে। আমাদের এ বাড়িতে, নতুন বাড়িতে 3খানা হয়েছে। ডাক্তার বলে যে বাতাবি লেবু খাওয়া সত্যিই ভালো, সত্যিই উপকারী জিনিস একটা, খুব ভালো। আমি খাই, আগে খেতাম না, এখন খাই। যাই হোক, খুব ভালো জিনিস। এক একটা বাতাবি লেবু তখন বিক্রি করেছে, আমাদের বাড়ি থেকে নিয়ে যেত 3 টাকা 5 টাকা করে। আর সেই বাতাবি লেবু এক পিস তুমি বাজারে কিনতে যাও 20 টাকা 30 টাকা করে বিক্রি করছে। তো দেখাচ্ছি আর একটা গাছে কত হয়েছে আমার কাকাদের গাছটায়, দাঁড়াও। এই দেখো কতগুলো হয়েছে, দেখো দেখতে পাচ্ছ। এখানে তো কয়েকটা পড়েই আছে নিচে, এই একটা, ওই একটা, ওই একটা। তার সাথে দেখো কতগুলো বাতাবি লেবু হয়েছে, পেকে গেছে কিছু, খুব সুন্দর। যাই হোক, তারপর তো অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো আর দেরি না করে ঝটপট আমি সকালের ব্যায়ামটা সেরে নিই, তারপরে কি করব না করবো দেখতে থাকো কন্টিনিউ। দাও, দেখো সকাল সকাল এরকম বেশ আখের রস খেলে কি সুন্দর লাগবে বলো তো। বাহ বাহ, দারুণ। হ্যাঁ মিষ্টি আছে, দারুণ খেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে হেভি টেস্ট, আর এই জিনিসটা খেলেই ভালো। যাই হোক না, আমরা আখের রস খাই, তারপর আবার তোমার সাথে পরে। বন্ধুরা চলে এসেছি সোজা আখের রস খেয়ে খাওয়া দাওয়া করতে। আর আজকে খাওয়া দাওয়া আছে আমার ফেভারিট, এটা হচ্ছে তোমরা তো জানোই, তড়কা, সাথে রুটি আর স্যালাড। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা খাওয়া দাওয়া থালি সাজিয়েছি, ধাবা স্টাইলের তড়কা বানিয়েছে। চলো দেরি না করে ঝটপট খাওয়া দাওয়া করি, তারপর কোথায় যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর আগামীকাল আমরা যাচ্ছি গঙ্গাসাগর, যদি কেউ কেউ যেতে চাও অবশ্যই একটা করে কমেন্ট করে জানিও। বন্ধুরা চলে এসেছি স্নান টান করে, কারণ হচ্ছে বাড়িতে দেরি হয়ে গেছিলো, তাই এক জায়গায় যাব বলে। তো সেই জায়গায় আমরা বেরিয়ে পড়েছি, কোথায় যাব না যাব অবশ্যই দেখাবো। আর আমি চলে এসেছি সোজা, এখন হচ্ছে অমিতদার বাড়ি, সেটা হচ্ছে বেগুনতলায়। আর তারপর আমরা কোথায় যাচ্ছি না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখো দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে চুচুড়া ইমামবাড়া। এই যে এইটা ঘড়িটা রয়েছে এত বড়, তো আমরা এইখানেই একটা জায়গায় এসেছি। তো কোথায় এসেছি না এসেছি অবশ্যই দেখাবো, তখন ছবি তুলতে থাকবে। করবো তো, না বন্ধ করো একটা একটা করে। দেখতে পাচ্ছ সুকল্যাণ পরিষ্কার করছে অ্যাকোরিয়াম, পরিষ্কার হাসছে, দেখেছো কেমন। নে চ, আমি টেনে দিচ্ছি চ। ছিলাম সুকল্যাণ আর আমি, তার সাথে রুদ্র, এসেছিলাম ডিএম বাংলায়। তো ম্যাডামের বাড়িতে তো একটু কাজ ছিল, তো সেইখানে এসছি আমরা চিড়ে ভাজা কিনতে, দেখতে পাচ্ছ। কারণ হঠাৎ করে সুকল্যাণ বলে একটু চিড়ে ভাজা খাবো, তো চিড়ে ভাজা মাখাচ্ছি। আবার একটু কাজ আছে, করবে রুদ্র সুকল্যাণ, তারপর গিয়ে দেখা হবে আবার। তো বন্ধুরা তোমাদের সাথে আজকে সারাদিন কথা বলতে পারিনি, এই কারণেই এতটাই ব্যস্ততা ছিলাম যে ভিডিও তো করা যাবেই না। গেছিলাম হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের ডিএমস ম্যাডামের বাড়ি, তো সেখানে একটু কিছু কাজ ছিল, তোমায় দেখালাম। অ্যাকোরিয়াম পরিষ্কার করছিল সুকল্যাণ, আমি, অমিতদা ছিল, তার সাথে রুদ্র, ওনার ভাগনা, সুকল্যাণের ভাগনা। তো চারজন মিলে গেছিলাম।
যাই হোক দারুণ জায়গা ভাই, যারা দেখছো ভিডিওটা যেতে পারে না কেউ, তো আমরা গেছি, ম্যাডাম ডেকেছে, ভালোভাবে বেশ আপ্যায়ন অতিথি করেছে, কাজকর্ম করেছি। তো যাই হোক খুব ভালো লাগলো, কিন্তু সব ভিডিও তো ওখানে অ্যালাউ নেই, করতে পারিনি সারাদিন। তার সাথে ব্যস্ততা ছিল আরও কাজের মধ্যে। ওখান থেকে এসে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করার সময় ভিডিও করতে পারিনি, ভালো লাগছিল না বলে। তারপরে কাজকর্ম করে তোমার গেছিলাম চুল কাটতে। কালকে যাব গঙ্গাসাগর, গঙ্গাসাগরের ব্লগ স্টার্ট হবে কাল থেকে, অবশ্যই কিন্তু দেখতে থাকো। ফ্রেশ হয়ে এই সবে চান টান করে বসলাম। তার সাথে আবার কি হয়েছে, আমাদের ইনভার্টারটা খারাপ হয়ে গেছে, সেই ইনভার্টারের মেশিনটা আমি আবার দিয়ে আসতে গেলাম চুচুড়ায়। তো এত কিছু কাজ করে আর ব্লগ করতে আজকে পারিনি। তো যাই হোক এই চান টান করে বসলাম, এবার কি আছে খাওয়া দাওয়া করি, তারপর সকাল সকাল উঠতে হবে, কাল থেকে স্টার্ট হবে গঙ্গাসাগরের ব্লগ। চলো এখন খাওয়া যাক, কী আছে দেখি, আর দেখতে থাকো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। সোজা চলে এসেছি রান্নাঘরে বলে, এই দেখো কত কিছু আইটেম দেখতে পাচ্ছ। প্রথমেই আছে, দুপুরে খাইনি যেহেতু, হুঁকো আলু ভাজা পেঁয়াজ দিয়ে, দুটো বড় বড় কাতলা মাছের ডিমের বড়া ভাজা। আর এখানে কি আছে, পমফ্রেট মাছটা কই না ভোলা মাছটা কই, দেখো তো ভেতরটা তুলো তো, এই হাত দিয়েই তো তুলবে। এই যে ভোলা মাছের ঝাল, বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, দেখতে পাচ্ছ, তার সাথে স্যালাড আর রুটি। চলো খাওয়া দাওয়া সারি। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন এই ধরনের নিত্য নতুন ডেলি ব্লগ দেখার জন্য। ভালো লাগলে এটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। কাল থেকে গঙ্গাসাগরের ব্লগ স্টার্ট হবে, অবশ্যই তোমরা দেখতে থাকো কন্টিনিউ। তো যারা যারা নতুন দেখছো চ্যানেলে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও নিত্য নতুন ভিডিও পৌঁছে যাওয়ার জন্য। চলো ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।